বন্ধুরা, আজকের এই গল্পে আমরা দেখতে পাবো একটি সৎ ছেলে আর একদল ডাকাতের সঙ্গে কি হয়েছিল সেটা দেখতে পারবা। এই গল্পটা পার্ট 1। পার্ট 2 দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবে বন্ধুরা। এই হলো সত্যবাদী ছেলেটির মা। মা চান ওনার ছেলে করাচিতে বড় একটা মাদ্রাসা লেখাপড়া করুক, কিন্তু তার ছেলে কোনোভাবেই যেতে চায় না মাকে একা রেখে। সেটা বলতে লাগলো, মা, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আপনার তো অনেক বয়স হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই, আপনাকে কে দেখবে গো মা? আমার জন্য আপনার অনেক কষ্ট হবে না মা? আমি যাব না, কিন্তু আপনি যদি কষ্ট পান আমিও কিন্তু অনেক কষ্ট পাবো মা। আপনাকে একদিন না দেখলে আমি কীভাবে থাকতে পারি মা? আমাকে আপনি দূরে ঠেলে দিয়েন না মা। মাগো, আমি বড় আলিম হব, এখানে থেকে বড় একজন হুজুর হব, কিন্তু আমাকে দূরে ঠেলে দিয়েন না মাগো। কিন্তু তার মা কি বলে শুনেন। ও বাবা, তুমি বড় আলেম হবা, করাচি মাদ্রাসাটা অনেক বড়, এখানে অনেক বড় বড় হুজুর হয়েছে। বাবা, তুমি আল্লাহর নাম নিয়ে চলে যাও, আর সব সময় সত্য কথা বললে, ঠিক আছে বাবা? আমি যখন মারা যাব তুমি আমার জানাজাটা পড়াবা বাবা। তুমি এক কাজ করো, তুমি আজকেই ব্যাগ পূজাই করে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে যাও বাবা। বাবা গো, সব সময় সত্য কথা বলবা, সৎ কাজের আদেশ দিবা, আর তোমাকে আমি কিছু টাকা পয়সা আমার তোমার ব্যাগে দিয়ে দিচ্ছি, তুমি কারোর সাথে মিথ্যা কথা বলো। এরপরে ওই সত্যবাদীর ছেলেটা বাড়ি থেকে রওনা হলো করাচির উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যেতে হতো ওই সময়। বন জঙ্গলের রাস্তা, এটু মেটু পথ, সে পায়ে হেঁটে 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 ওই মাদ্রাসার উদ্দেশ্য যেতে থাকলো। সাথে ছিল একটা ব্যাগ। ওই ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা, মানে ওর চলার জন্য যে টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সাগুলা ওর ব্যাগের মধ্যে তার মা দিয়ে দিয়েছে। সে হেঁটে 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 অনেক দূর পর্যন্ত হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে অনেক হয়রান হয়ে যায়। এত দূর মাদ্রাসা, এত কষ্ট হইতেছে, পায়ের পেতা পা ফুলে যাইতেছে, তবুও মাদ্রাসা যেতেই হবে। মা আমাকে বলেছে আজকে যাই হোক মাদ্রাসাতে আমাকে যেতে হবে। মনে হচ্ছে রাত হয়ে যাবে মাদ্রাসায় যাইতে যাইতে। প্রায় একদিন আমি হেঁটে ফেলেছি, কিন্তু রাস্তা তো শেষ হয় না। ওইদিকে একটা ডাকাত দল বসেছিল, আগুন পোহাচ্ছে। তারা কেউ আসলে তার কাছ থেকে টাকা পয়সা সব কিছু তাকে মেরে ধরে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে বসেছিল। ডাকাত দলের সর্দার কালো ডাকাত এদিক ওদিক হাঁটাহুটি করছে, কেউ আসে না কেন, লম্বা লম্বা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রখর দৃষ্টিতে চারিদিকে তাকাচ্ছে কেউ কি আসতেছে সে দেখার জন্য। বলতেছে, কেউ কি আজকে আসবে না? আজকে কি আমাদেরকে খালি হাতে যেতে হবে? যে আসুক তাকে আজকে একবার খালি করে দেব। দূর থেকে দেখতে পেল ওই সৎ ছেলেটা আসছে। সৎ ছেলেটা যখন আস্তে আস্তে কাছে আসছে, কাছে এসে 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 হঠাৎ করে দেখতে পারলো ডাকাত দলের সর্দারকে। ডাকাত দলের সর্দার বলছে, এই ছেলে, তুই কই যাস? তোর হাতে ব্যাগে কি? তোর হাতের ব্যাগের সব কিছু দিয়ে দে। হা হা।